হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কয়েকটা রিকোয়েস্টের ভিডিও শেয়ার করব। প্রথম যেটা আমি শেয়ার করছি এটা হচ্ছে ব্রেড, আর এটা আমাকে রিকোয়েস্ট করেছে নুসরাত জাহান আইডি থেকে নুসরাত আপু। আপু থাকে হচ্ছে ইউএসএ। বেশ কয়েকবার আপু আমাকে বলেছে, প্রায় 3 থেকে 4 বার বলেছে ব্রেডের রেসিপিটা দেওয়ার জন্য। আপুকে আমি প্রথমে সরি বলে নিচ্ছি, কারণ আমি এতদিন দিতে পারিনি। প্লিজ আপু রাগ করবে না। আরও অনেক রিকোয়েস্ট আছে, সবারগুলো আমি একে একে আপলোড করব। একটু লেট হলো, কিন্তু আমি সবারগুলোই আপলোড করব। আমার মনে থাকে, কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে সেগুলো আমি মনে রাখি, তারপরে আমি সময় সুযোগ বুঝে তারপরে আপলোড করি। প্লিজ কেউ রাগ করবেন না। সবগুলো রিকোয়েস্ট আমি ধীরে ধীরে শেয়ার করে দিব আপনাদের সাথে। তারপরে এখন আমি পাউরুটির জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ। দুধটা কিন্তু ঠান্ডা ছিল, আপনারা তো দেখেছেন। আমি সামান্য একটু গরম করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চা চামচ পরিমাণ চিনি। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ ইস্ট। এই যে 1 টেবিল চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি আমি। তারপর আমি একটা চামচ দিয়ে হালকা একটু মিশিয়ে নেব। তারপর আমাকে আর একটা আইডি থেকে বা ওমানের টাকা দেখতে চেয়েছিল, সেটাও আমি দেখাবো আজকে। সবগুলো রিকোয়েস্টের যেগুলোই দেখাবো আজকের ব্লগের মধ্যে সবগুলোই। এখন আমি 10 মিনিটের মতো এটাকে রেখে দিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ তেল। এখন আমি এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব। ডোটা যত বেশি পারফেক্ট হবে, সফট হবে, তত বেশি যেটাই তৈরি করেন না কেন, বন, ব্রেড, তারপর পিৎজা, যেটাই তৈরি করেন না কেন সেটাই কিন্তু একদম নরম তুলতুলে হবে, পারফেক্ট হবে। আসল ডোর উপরে ডিপেন্ড করবে সব কিছুই। এটাকে আমি ভালোভাবে মথে নিব। হাত থেকে আটাটা সরানোর জন্য এখন আমি সামান্য পরিমাণে একটু ময়দা নিয়ে নিলাম। তারপর আমি এটাকে ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নিলাম। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই ডোটা কেমন সফট হয়েছে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এটা। এখন আমি ডোর উপরে সামান্য পরিমাণে একটু তেল মেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন আমি এটাকে গরম জায়গায় 1 ঘন্টার মতো রেখে দিব। আপনাদের কাছে সময়টা আরও বেশিও লাগতে পারে, কারণ এটা সম্পূর্ণ গরমের উপর ডিপেন্ড করবে। ঠিক 1 ঘন্টা পর ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। খুব বেশি সময় লাগেনি, কারণ গরম ছিল, সেই জন্য কিচেনেই রেখেছিলাম আমি। কিচেন বাইরে থেকে রোদ আসছিল, রোদের কারণে কিন্তু ভালোভাবে এটা ফুলে গিয়েছে। আজকে আমি প্লেন কেকের মোল্ডের মধ্যেই পাউরুটি তৈরি করব। তো মোল্ডের মধ্যে আমি অয়েল ব্রাশ করে দিলাম। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ডোর মধ্যে এক্সট্রা বাতাসটা আমি ভালোভাবে বের করে দিব। তারপরে আমি এটাকে আবার একটু মথে নিব, একটু টেনে টেনে মথে নিব। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে মথে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। পাউরুটিটা তৈরি করার আগে এভাবে একটু টেনে টেনে মথে নিতে হবে ভালোভাবে। এটা আমার মতা শেষ। একটু ভালোভাবে টেনে টেনে মথে নিলাম। এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে দিব। গোল না, একটু বড় করে নিব। গোল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু বড় করে নিব হাত দিয়ে চেপে চেপে। এখন আমি রোলের মতো করে নিব। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি। রোলের মতো করে নিচ্ছি আমি। তারপরে আমি হাত দিয়ে একটু মুখটা বন্ধ করে দিব চারপাশে।
এখন হচ্ছে আমি মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। উপর থেকে একটু প্লেন করে দিচ্ছি। এই যে একটু উপর থেকে একটু প্লেন করে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে আমি আবারও ডেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণভাবে ফুলে উঠছে। খুব বেশি সময় লাগবে না, 20 থেকে 30 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। 20 থেকে 30 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে তরল দুধ ব্রাশ করে দিব, যাতে করে একটু একটা শাইনি একটা ভাব আসে, কালারটা যাতে সুন্দর আসে, সেজন্য আমি হচ্ছে এখানে তরল দুধ ব্রাশ করে দিচ্ছি। আর এটা হচ্ছে নর্মাল দুধ, ঠান্ডাও না আবার গরমও না। এখন হচ্ছে এটাকে আমি বেক করতে দিয়ে দিচ্ছি। আমি ওভেনটাকে ফ্রি হিট করিনি, আমি ভুলে গিয়েছিলাম। আমি দিচ্ছি হচ্ছে 20 মিনিটে। এক এক ওভেনে কিন্তু এক এক তাপমাত্রায়। এখন দিচ্ছি হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াসে, তারপর হচ্ছে উপরে নিচে তাপমাত্রায়। 20 মিনিট পর পাউরুটিটা হচ্ছে বেক করা শেষ। আমার হচ্ছে 20 মিনিটে হয়ে গিয়েছে। আপনাদের ক্ষেত্রে সময়টা আরও কম বেশি লাগতে পারে, এটা হচ্ছে সম্পূর্ণ ওভেনের তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম। আমি আমারটার মতো করে আমি তৈরি করেছি। এই যে এটা আমার বেক করা শেষ, কত সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি ব্রেডের উপর ঘি ব্রাশ করে দিব, যাতে করে এটা শাইনি একটা ভাব আসে, দেখতে ভালো লাগবে। তারপর হচ্ছে আমি ব্রেডটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নিব। ব্রেডটা হচ্ছে ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটা বের করে নিব। বের হচ্ছে না, একটু ছুরি দিয়ে মনে হয় হালকা করে দিতে হবে, 4-5টা একটু হালকা করে দিচ্ছি। এই যে এখন সুন্দরভাবে উঠে এসেছে, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে। এখন হচ্ছে আপনাদেরকে একটু কেটে দেখাই কেমন হলো। এই যে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, দেখে কি বোঝার উপায় আছে এটা ঘরের তৈরি ব্রেড। আর খেতে তো মাশাআল্লাহ অনেক টেস্টি আর স্বাস্থ্যসম্মত, অনেক সফট হয়েছে ব্রেডটা। তারপরে হচ্ছে উবাইদুর রহমান আইডি থেকে আমাকে একটা আপু রিকোয়েস্ট করেছিল, প্রায় 2বার বলেছিল আপু আমাকে ওমানের টাকা দেখতে চায় আপু। আসলে একটু লেট হয়ে গিয়েছে, আমি দেখাতে পারিনি, যার কারণে আমি সরি চেয়ে নিচ্ছি আপুর কাছ থেকে। আমি শিওর এটা আপুই হবে, কিন্তু আইডির নাম হচ্ছে ছেলে, কিন্তু আপুটার নাম কি সেটা আমি জানি না। আপু আমার ভিডিও দেখার পরে তুমি কিন্তু তোমার নামটা বলে দিবা আমাকে। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার উদ্দেশ্যে, আপুর উসিলায় সবাই হয়তো বা দেখতে পাবে যাদের ইচ্ছে আছে বিদেশের টাকা দেখার তারা। আর এটা হচ্ছে সবচেয়ে ছোট নোট, 100 পয়সা, আর এটার মান হচ্ছে বাংলাদেশে হচ্ছে 20 টাকা। এখন কিন্তু টাকার মানটা একটু বেড়েছে, 20 টাকার চেয়ে একটু বেশি পাওয়া যায়, 2-3 টাকা বেশি পাওয়া যায়। তারপর আমি আগেরটাই বললাম, আমি কিন্তু আগেরগুলাই বলে যাব আগের মানটা কত ছিল। আগে ছিল হচ্ছে 20 টাকা 100 পয়সায়। আর এর থেকে বড় নোট হচ্ছে যেটা, এটা হচ্ছে 50 পয়সা, 1 রিয়ালের অর্ধেক 50 পয়সা, আর এটার মান হচ্ছে বাংলাদেশে হচ্ছে 100 টাকা। এই যে এটা হচ্ছে 50 পয়সা। তার উপরে যেটা আছে সেটা হচ্ছে 1 রিয়াল। এই যে এটা হচ্ছে ওমানের 1 রিয়াল। আর যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানকার বাদশার ছবি, সুলতান ওনার নাম হচ্ছে। এটার মান হচ্ছে 1 রিয়ালের মান হচ্ছে বাংলাদেশে 200 টাকা, 1 রিয়াল। তারপরে এটা হচ্ছে 5 রিয়াল, ওমানের 5 রিয়াল, বাংলাদেশের হচ্ছে 1000 টাকা এটার মান। তারপরে হচ্ছে এটা হচ্ছে 10 রিয়াল, এটা হচ্ছে ওমানের 10 রিয়াল, বাংলাদেশের মান হচ্ছে এটার 2000 টাকা। আমি শুধু টাকার নোটগুলিই দেখালাম আজকে, আমি পয়সা কিন্তু দেখাইনি, কারণ পয়সা দেখে কি লাভ,
এগুলো তো একই রকমই হয় প্রত্যেক দেশের পয়সাগুলো, সেই জন্য আমি আর পয়সা দেখালাম না, শুধু আমি নোটগুলোই দেখালাম। আর এটা হচ্ছে 20 রিয়াল, আর এটার মান হচ্ছে বাংলাদেশে 4000 টাকা। এই যে এটা হচ্ছে 20 রিয়ালের নোট, 20 রিয়াল। এটা হচ্ছে ওমানের সবচাইতে বড় নোট, এটার উপরে আর কোনো নোট নেই। আর এটা হচ্ছে 50 রিয়াল, সবচাইতে বেশি বড় নোট। আর এটার মান হচ্ছে বাংলাদেশে 10,000 টাকা। ওমানে কিন্তু বেশি নোট করেনি ওরা কিন্তু 50 রিয়ালের উপরে আর কোনো নোট করেনি। সবচাইতে বড় নোট হচ্ছে 50 রিয়াল, এর উপর আর কোনো নোট নেই। আমি কিন্তু একদম সবগুলো নোটই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এই যে এই কাগজটার মান হচ্ছে বাংলাদেশে 10,000 টাকা, এই একটা ছোট একটা কাগজ, এই আর কি। এগুলো হচ্ছে সব ওমানের টাকা। তারপরে হচ্ছে তাসকিনা সাদিকা আইডি থেকে তাসকিনা আপু আমাকে কমেন্ট করেছে গতকালকের ভিডিওর মধ্যে, বলছে যে আপু তোমার রান্নার চ্যানেলে ডালটা ঘি দিয়ে কেকের ক্রিমের রেসিপিটা আমি দেখেছি, কিন্তু তুমি যে ডালটা ঘিটা ইউজ করেছো সেটার কোম্পানিটার নাম কি, আমাকে একটু দেখাবে। তো আমি আপুর উদ্দেশ্যে দেখাচ্ছি। আপু তুমি চাইলে হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে ভেজিটেবল ডালটা ঘি। এটা অনেক ভালো কোম্পানি, আরও বিভিন্ন রকম কোম্পানির আছে, কিন্তু আমি ভেজিটেবলটাই নিয়েছি, আমার কাছে মনে হয়েছে এটাই ভালো হবে। কিন্তু আমি ক্রিমটা তৈরি করার পরে অনেক ভালো হয়েছিল। এখন হচ্ছে 5:30 বাজে, মিহি হচ্ছে হোমওয়ার্ক ফিনিশ করার পরে এখন হচ্ছে ও প্রাইভেটে চলে যাবে। তো আমি ওকে বলছি তোমার সব বুকগুলো তুমি ব্যাগের মধ্যে ঢুকাই ফেলো। আগে তো আমি সব সময় ওকে গুছিয়ে দিতাম, ও গুছাতো না, কিন্তু আমি কয়েকদিন ধরে ওকে অভ্যাস করাচ্ছি ও জিনিসপত্র যাতে ও গুছিয়ে রাখে। তো প্রথম আমি বইপত্র দিয়ে শুরু করলাম, একে একে সব অভ্যাস আমি করিয়ে ফেলবো, যাতে করে ও নিজের কাজটা নিজে করতে পারে। প্রত্যেক ছেলে মেয়েদের কিন্তু নিজের কাজ নিজেরই করা উচিত, তাহলে কিন্তু মাদের কিন্তু অনেকটা কষ্ট কমে যায় আমি মনে করি। আমিও চেষ্টা করব মিহিকে সব কিছু শেখানোর জন্য, বাকিটা আল্লাহর হাতে, জানি না কতটুকু আমি পারবো। ও এখন হচ্ছে প্রাইভেটে চলে যাবে। এখন হচ্ছে আমি আপনাদেরকে হুইপ ক্রিমের পাউডার টপিং মিক্স দিয়ে কীভাবে আপনারা কেকের ক্রিমটা তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমাকে একটা আপু রিকোয়েস্ট করেছিল, কিন্তু আপুটার নামটা আমি বলতে পারছি না, কারণ আমি কমেন্টটা খুঁজে পাইনি, কোন ভিডিওর মধ্যে আপু কমেন্ট করেছিল সেটা আমি খুঁজে পাইনি। আমি কয়েকটা ভিডিও চেক করেছিলাম, তারপর আমি পাইনি, এর জন্য আমি খুবই দুঃখিত, নামটা আমি বলতে পারছি না। তারপরে আমি হচ্ছে এই ব্র্যান্ডের হুইপ ক্রিমের পাউডার টপিং মিক্স দিয়ে হচ্ছে কেকের ক্রিমটা তৈরি করব। এটা হচ্ছে বড় সাইজের প্যাকেট, এখানে হচ্ছে 4টা ছোটো প্যাকেট আছে এর ভিতরে। তো আমি হচ্ছে আজকে একটা প্যাকেট দিয়ে হচ্ছে ক্রিমটা তৈরি করব। আর আপনারা এগুলো হচ্ছে যে কোনো বাংলাদেশে আর কি যে কোনো সুপার শপ কিংবা মুদির দোকানে পাবেন। এই যে একটা প্যাকেটের মিশ্রণই আমি নিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে আমি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, তারপর হচ্ছে আরও 2 টেবিল চা চামচ পরিমাণ 1/4 কাপ প্লাস হচ্ছে 2 টেবিল চা চামচ পরিমাণ লিকুইড দুধকে আমি একটু বরফ করে নিয়েছি। আর বরফটা কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, এভাবে একটু বরফ করে নিতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখলে হয়ে যাবে। এখন হচ্ছে আমি ইলেকট্রিক বিটারে দিয়ে এটাকে বিট করে নিব। অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে হ্যান্ড উইচ কিংবা কাঁটা চামচ দিয়ে করতে পারবে কি না, কিন্তু আমি কখনো করিনি, কিন্তু সেটা আমি জানি না, সম্ভবত হয়তো বা হ্যান্ড উইচ দিয়ে করা যাবে, তবে কিন্তু অনেক কষ্ট হবে আমি যেটা মনে করছি, কিন্তু আমি কখনো করিনি হ্যান্ড উইচ দিয়ে। এখন আমি এটাকে ফুল স্পিডে এটাকে বিট করে নেব, 4 থেকে 5 মিনিট বিট করলে হয়ে যাবে এটা। আমি হচ্ছে ভিডিওটা আনকাট রেখেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কতটুকু বিট করতে হবে, কেমন পর্যায়ে থাকে কয়েক মিনিট পর পর, সেটা আমি সম্পূর্ণ আনকাট রেখেছি। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর দেখুন ক্রিমটা এমন পর্যায়ে এসেছে, অনেকটা ঘন হয়ে এসেছে। এখন হচ্ছে আমি একটা প্যাচুলা দিয়ে চারপাশ থেকে একটু মাঝখানে করে দিব, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবারও ফুল স্পিডে বিট করে নিব।
এই ক্রিমটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কেক ডেকোরেশন করতে পারবেন। আর এই ক্রিমটা 3 থেকে 4 ঘন্টা যদি আপনারা বাহিরে রাখেন তারপরেও কিন্তু গলে গলে যাবে না গরমের কারণে। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এটা এখন রেডি। আমি ক্রিমটা দিয়ে যে কেকটা তৈরি করেছি সেটাও আমাকে একটা আপু রিকোয়েস্ট করেছিল। আপুটার আইডির নাম হচ্ছে মাহাতি বিন মোহাম্মদ, হি ইজ মাই সন আইডি থেকে। আপুর নাম হচ্ছে মমতাজ। আপু থাকে হচ্ছে দুবাইতে। আপুর একটা ছেলে একটা মেয়ে। আমাকে বেশ কয়েকদিন আগে এটা রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমি করতে পারিনি। আপুর কাছেও আমি সরি চেয়ে নিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। কিন্তু আমি মেসেঞ্জারও বলেছিলাম আপুকে, সরি আপু একটু বেশি লেট হচ্ছে, কিছু মনে করো না। তো এখানেও আমি বলে দিচ্ছি আপু সরি, খুবই দুঃখিত, অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আর এই কেকের নাম হচ্ছে 3 লেসেস কেক। এটা হচ্ছে একটা ইতালিয়ান ডেজার্ট। আর এটা কতটা সুস্বাদু আর কতটা মজার কেক সেটা আপনারা আমার রান্নার চ্যানেলে রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। আমি ইনশাল্লাহ আগামীকাল আপলোড করব আমার রান্নার চ্যানেলে, সবাইকে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা খুবই খুবই সুস্বাদু কেক। এটা হচ্ছে সম্পূর্ণ 3 লেসেস কেকের লুক। এই যে অর্ধেকটা পরিমাণ অলরেডি খাওয়া শেষ। এক পিস হচ্ছে আমি আর মিহি খেয়েছি, আর এক পিস হচ্ছে একটা ভাবি এসেছিল আমার বাসায়, তাকে দিয়েছি। সে তো বলছে আমি এসেছি তো ভালোই করেছি, এত মজার কেকটা আমি খেতে পেরেছি, আমার ভাগ্যে ছিল। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।